হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি মানুষের খাবারের মধ্যে যে সবচেয়ে বড় কীটনাশক, সেই কীটনাশক কীভাবে মানুষের ক্ষতি হচ্ছে সে নিয়ে আজকের প্রতিবেদন। 5 বছরে কীটনাশক ব্যবহার বেড়েছে 81.5%, যা আগের পূর্বের তুলনায় 81% বেড়ে গেছে 5 বছরে। আর এই কীটনাশক ব্যবহার হচ্ছে আমাদের সকল ধরনের খাবার, জমিন এবং ফসল সব জায়গায় এই কীটনাশক ব্যবহার হয়ে আজ মানুষের নানান রোগ বিভিন্ন সমস্যাগুলো তৈরি হচ্ছে। মূল কারণ হলো কীটনাশকের কারণে সমস্যাগুলো দেখা হচ্ছে। আমরা চলে যাচ্ছি আজকের প্রতিবেদনে সেই কীটনাশক সম্পর্কে কী ধরনের প্রতিবেদন এসেছে। কীটনাশক ব্যবহারের কারণে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। দেশে 5,000 কোটি টাকা কীটনাশকের বাজার রয়েছে। বর্তমানে মাছ চাষেও কীটনাশকের ব্যবহার হচ্ছে। ডক্টর দিরুবা শারমিন, প্রজেক্ট কোঅর্ডিনেটর। কর্মশালা প্রকাশিত তথ্য। অর্থনীতি প্রতিবেদন। বাংলাদেশে 50 বছরে কীটনাশকের ব্যবহার 40,000 টন বেড়েছে। 1972 সালে দেশে কীটনাশকের ব্যবহার পরিমাণ ছিল 4,000 মেট্রিক টন, যেখানে 2022 সালে তা বেড়েছে 40,000 মেট্রিক টন দাঁড়িয়েছে। ধান, শাক, সবজি, ফলমূল উৎপাদনে এইসব কীটনাশক ব্যবহৃত হচ্ছে। শুধু গত 5 বছরের মধ্যে এর ব্যবহার বেড়েছে 81.5%। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ওয়ার্কস অন পেস্টিসাইড স্কিন রিডাকশন শীর্ষক কর্মশালা উত্থাপিত এক উপস্থাপনে এসব তথ্য দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সকালে রাজধানী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এ কর্মশালা আয়োজন করে CABI। তাহলে আমরা জানতে পারি এই কীটনাশক আমাদের সবচেয়ে মারাত্মক ক্ষতি, আর এই কীটনাশকের সবচেয়ে বেশি গত 5 বছর পূর্বের তুলনায় এখন সবচেয়ে বেশি বেড়ে গেছে কীটনাশক। শাক সবজি থেকে শুরু করে মাছ, তরকারি সকল ধরনের জিনিসে, ফলমূল সব জায়গায় কীটনাশক ব্যবহার হচ্ছে। আর এই কীটনাশকের কারণে মানুষ আয়ু কমে যাচ্ছে, মানুষ অকাল মৃত্যুবরণ করছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।